বৈশ্বিক অস্থিরতায় ব্যাহত হতে পারে বাংলাদেশের জ্বালানি ও জ্বালানি নির্ভর পণ্যের যোগান, যার সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়াতে পারে বাজার সিন্ডিকেটের সদস্যরা। তাই বাড়তি যোগানের লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট সব অংশীজনকে বিকল্প বাজার সন্ধানের পরামর্শ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আন্তর্জাতিক রাজনীতিতে বরাবরই কৌশলী বাংলাদেশ, তাই আধিপত্য বিস্তারে পূর্ব বা পশ্চিমা বিশ্বের প্রতিযোগিতায় দেখা যায়নি প্রত্যক্ষ অংশগ্রহণ। তা সত্ত্বেও বৈশ্বিক অস্থিরতার প্রভাব এড়াতে পারে না বাংলাদেশ। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ তাই উদ্বিগ্ন করে বাংলাদেশকে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রতিবেদনেও উঠে আসে সেই তথ্য। বলা হয়, দেশের জ্বালানি যোগানের 85% আমদানি নির্ভর হওয়ায় দাম বৃদ্ধির ঝুঁকি থাকবে ভবিষ্যতেও, যাতে প্রভাব পড়তে পারে পরিবহন, বিদ্যুৎ ও শিল্প খাতে। তাই পরামর্শ দেওয়া হয় এসবের সরবরাহ নিশ্চিতে। এছাড়া যে কোনো বৈশ্বিক সংঘাতে তৎপর হয়ে উঠতে পারে বাজার সিন্ডিকেট। যখনই একটা দেশ দুটো দেশের মধ্যে একটা সংঘাত হয়, ওই রিজনটা কিন্তু এফেক্ট হয়ে যায় এবং ওর মানে ইরানের কন্ট্রোলে কিন্তু একটা ইম্পর্টেন্ট গ্লোবাল ওয়াটারওয়ে কিন্তু আমরা যেটা সবাই জানি যে সেটা কিন্তু ওদের মধ্যে পড়ে। তো এই পানিপথটা যদি আমাদেরকে বন্ধ করে দিত, সেক্ষেত্রে কিন্তু বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আমাদের কিন্তু একটা ভীষণভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করতো। এসব বিষয়ে আগেভাগেই সতর্ক হওয়ার জন্য সব অংশীজনদের নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরামর্শ দেওয়া হয় জ্বালানি বিষয়ক পণ্যের বাড়তি যোগান ও বিকল্প বাজারের সন্ধানের। বৈশ্বিক অস্থিরতায় সুসংহত অবস্থান ধরে রাখতে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর তাগিদও উঠে আসে প্রতিবেদনে। যে বড় বড় যেসব গ্রুপ আছে, যেমন আসিয়ান বা আরসেপ, আরসিইপি, এসব দেশের সাথে বা এসব গ্রুপের সাথে বা কোনো ভালো বড় দেশের সাথে, যেমন জাপান, সিঙ্গাপুর একটা বড় মানে বাণিজ্যিক দেশ, এদের সাথে আমাদের বাণিজ্য চুক্তি, মানে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা, এটা হচ্ছে লাভবান হবে। নিত্যপণ্যের যোগান বাড়ানোর লক্ষ্যে বাড়তি উৎপাদনের পরামর্শ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। জোর দেওয়া হয় বাজার মনিটরিংয়েরও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।